আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব সালাউফি। কর্মরত আছি রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালে। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেটা হচ্ছে অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ভোজ্য তেল যেইটা, কোন ধরনের ভোজ্য তেল গ্রহণ করা উচিত? তো আপনারা জানেন যে আসলে ডায়াবেটিস ও হৃদরোগ ওতপ্রোতভাবে সম্পর্কিত। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি যে ভোজ্য তেল গ্রহণের ব্যাপারে একটু আপনাদের ক্লিয়ার কনসেপশনটা দিতে, যে কোন ধরনের তেলটা আপনারা গ্রহণ করবেন। তো আমরা ভোজ্য তেলের ব্যাপারে যেটা বলে থাকি, এটা তো আসলে খাবারের একটা নিয়মিত উপাদান আমরা বলি প্রতিদিনের, এবং সেই ক্ষেত্রে আমাদেরকে ভোজ্য তেল গ্রহণের ক্ষেত্রে ভোজ্য তেলে সাধারণত বিভিন্ন ধরনের ফ্যাট থেকে থাকে। তো কোন ধরনের ফ্যাট আপনার জন্য উপকারী এবং কোন ধরনের তেলটা গ্রহণ করা যেতে পারে, আমরা আজকে এটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমেই যদি আমরা বলি, তাহলে মনো আনস্যাচুরেটেড ফ্যাট এটি যেটি রয়েছে, এটা আপনার হার্টের জন্য খুব উপকারী। সেক্ষেত্রে অবশ্যই ডায়াবেটিস এবং হার্টের রোগে এটা খুব ভালো হিসেবে আমরা বিবেচিত করতে পারি। এবং এই ক্ষেত্রে এই ধরনের মধ্যে যে তেলগুলো রয়েছে, আমরা সাধারণত বলে থাকি অলিভ অয়েল ও সরিষার তেল আমরা সাধারণত বলে থাকি। এছাড়া আরেক ধরনের ফ্যাট রয়েছে যাকে আমরা বলি পলি আনস্যাচুরেটেড ফ্যাট, যার মধ্যে সাধারণত এটাও হার্টের রক্তনালীর জন্য খুবই ভালো এক প্রকার ভোজ্য তেল বলতে পারি। এবং এক্ষেত্রে খুব ভালো আমরা উদাহরণ দিতে পারি সেক্ষেত্রে সয়াবিন এবং সূর্যমুখী তেল, অয়েল যেটা রয়েছে। আর এছাড়া আমরা ক্ষতিকর যেটা বলে থাকি যে ফ্যাট, সেটা হচ্ছে ট্রান্স ফ্যাট, যেটা সাধারণত কেক বিস্কুটে থেকে থাকে। আপনারা জানেন এটা ক্ষতিকর হার্টের জন্য। এবং আরেকটা রয়েছে স্যাচুরেটেড ফ্যাট, দুটাই ক্ষতিকর, আমরা এটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে আসলে করণীয়টা কি? আমি আপনাদেরকে বলে দিলাম, মনো আনস্যাচুরেটেড অ্যান্ড পলি আনস্যাচুরেটেড ফ্যাট আপনারা এই ধরনের তেলগুলো গ্রহণ করবেন, এবং যেটা স্যাচুরেটেড ফ্যাট এবং আপনার ট্রান্স ফ্যাট এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং এই ক্ষেত্রে আমরা আরেকটা পরামর্শ দিয়ে থাকি, একই তেল বারবার ব্যবহার করা থেকে বিরত থাকবেন। এবং একই তেল যখন আপনি গরম করতে থাকবেন, যতবার আপনি গরম করবেন ততবার কিন্তু ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে থাকে, এবং এই ফ্রি রেডিক্যাল কিন্তু ক্যান্সারের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তোলে। তা আমাদেরকে এদিকেও খেয়াল রাখতে হবে। তো আমরা মোটামুটি এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আমরা ঘানি ভাঙা তেল এবং আপনারা বিভিন্ন ধরনের তেলের মিশ্রণ যদি আপনারা ব্যবহার করতে পারেন, এটা আপনাদের জন্য খুব ভালো হয়। এবং টোটালি আপনাদের অ্যাভয়েড করতে হবে ট্রান্স ফ্যাট অ্যান্ড স্যাচুরেটেড ফ্যাট। তো ভোজ্য তেলের ব্যাপারে আমরা সাধারণত এইগুলো পরামর্শই দিয়ে থাকি, এবং আপনারা একজন নিউট্রিশনিস্টের সাথে পরামর্শ গ্রহণ করে অবশ্যই এই ব্যাপারে আরও আপনারা ক্যালোরিটা নির্ধারণ করে নেবেন। আপনারা জানেন ডায়াবেটিস রোগীদের একটি নির্ধারিত ক্যালোরি নির্ধারণ করা থাকে, তার ওজন উচ্চতা অনুসারে বিভিন্ন রকম প্যারামিটার দেখে সাধারণত এগুলো নির্ধারণ করা হয়। আপনারা ক্যালোরির মাত্রাটাকে ঠিক রেখে আপনারা খাদ্য গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে আপনারা সুন্দর এবং সুস্থভাবে থাকতে পারবেন এই ডায়াবেটিস নিয়েও। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমার আজকে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।